বিপিএল এর টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে কাউন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ দর্শকরা। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট মেলেনি, বাড়তি টাকা না নেওয়ায় অভিযোগ করেন তারা। যদিও বিষয়টি অস্বীকার করেছে টিকিট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মুদাসির আলীর প্রতিবেদন। বৃহস্পতিবার বেলা 12টার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সুইমিং পুল গেটে গিয়ে দেখা যায় ছাই আর ধোঁয়া, মাঝে মাঝে আগুন জ্বলতেও দেখা যায়। বিপিএল উপলক্ষে এখানে করা হয়েছিল অস্থায়ী টিকিট কাউন্টার, কিন্তু পঞ্চম ম্যাচ শুরুর আগেই ক্রিকেট ভক্তদের ক্ষোভের আগুনে পুড়েছে কাউন্টারটি। টিকিট না পাওয়া ও বাড়তি দাম চাওয়ায় কথা কাটাকাটির জেরে ভাঙচুর শুরু করে ক্রিকেট ভক্তরা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলেও পরিস্থিতি শান্ত করতে বেশ বেগ পেতে হয়। তখনও টিকিট না পাওয়ায় ক্ষোভ জানান ভক্তরা। আমি আসছি 5 দিন আগে, কিন্তু একটা টিকিট কিনতে পারিনি। আমার বাড়ি সিলেটে। অনলাইনে টিকিটটা কাটতে গেছি, 2টা টিকিট দেখে আবার পরে চলে গেছে, টিকিট বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী পুলিশ সব আসছে, মারামারি হয়েছে, ব্ল্যাকার টিকিট বেচতেছে। তো 200 টিকিট 1400 চাই। তারপর তার সেনাবাহিনী এসে মারামারি হলে সবাই মারামারি করছে। টিকিট নেই, পুরো গ্যালারি ফাঁকা, কিন্তু টিকিট নেই। আগুনের সূত্রপাত এখানে যারা কালো টিকিট বেচতে আসলো তাদের সাথে ওই বেশি দাম করার জন্য সাধারণ দর্শকদের মারামারি হয়, সেক্ষেত্রে এখানে আগুনে লাগলো। এ সময় 200 টাকার টিকিট 700 থেকে 800 টাকা চাওয়া হচ্ছে এমন অভিযোগ করেন ক্রিকেট ভক্তরা। কালোবাজারির অভিযোগও করেন অনেকে। ওনারা বলতেছে টিকিট নাই, টিকিট শেষ। আবার বলতেছে 800 টাকার টিকিট, 200 টাকার টিকিট। টিকিট সব ব্ল্যাকে চলে গেছে, বুঝছেন? ভাই টিকিট এখন 200 টাকার টিকিট 500 টাকা 1000 টাকা চাইতেছে। হিয়ার পরে এখন আবার এইটাও পাইতেছি না। 30,000 টিকিট এগুলো কি হয়ে গেছে? পুরো গ্যালারি এখন ফাঁকা, খেলা চলতেছে, কিন্তু আমরা খেলা চাইতেছি না, খেলা দেখতেও পারতেছি না, এখন বাইরে দাঁড়িয়ে রইতেছি। তো আমাদের এই যে এটা তো আমাদের বিসিবির কাছ থেকে তো আশা করা যায় না এগুলো। এই যে 200 টাকার টিকিট 800 টাকা চাইছে কাউন্টারে, এই জন্য মানুষ ভাঙাচোরা করতেছে। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবকরা জানান টিকিটের বাড়তি চাহিদা থাকায় ম্যানেজ করতে সময় লেগেছে। 200-300 টাকার যে রেঞ্জের টিকিট ওগুলো শেষ হয়ে গেছিল, তো ওগুলো আনার জন্য মানুষ গিয়েছিল, কিন্তু তারা অপেক্ষা না করেই, কিছু না বুঝেই তারা প্রথমেই বাস ওখানে যে দেওয়া ব্যানার দেওয়া সব ভাঙা শুরু করে দিয়েছিল। অনেক মানুষকে আহত করেছে, ভলেন্টিয়ার যারা রয়েছে আমাদেরকে আহত করেছে, এবং খুবই খারাপ একটি পরিস্থিতি ছিল। তারপর পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এটা জাস্ট মনে হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র, জাস্ট অস্থিরতা তৈরি করার জন্য এরকম করছে। তাতে টিকিটেরও কোনো সমস্যা নাই, কোনো কিছুই না। বিপিএল এ টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ থাকায় তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। তবে অনিয়ম বন্ধে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।